আপনার আগে ভিডিওটা দেখে নেন। করে করে না ভাস্কর্যের আলোচনা করলাম যে আমি এটা বলার জন্য আনতে নাকি? না মানে অনেকেই তো না না, আপনি কেন বললেন? ওরেন আবার শুনেছেন আপনি কানাপট্টি গরম করে এলাম বান্দির বাচ্চা একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম হ্যাঁ মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা যখন একদম পিঠা লোলা গেলাম ইমামরা তারা খুতবায় কি বক্তব্য দিবে আর কি দিবে না, এটা কি আপনার রাজনীতির জায়গা? শুনেছেন কোথাও যে একটা ধর্মীয় যেই ব্যক্তি সে যে কোনো ধর্মেরই হোক না কেন, যেই ব্যক্তি জঙ্গিবাদের উৎসাহ দিতে পারে সে তো খারাপ মানুষ, সে তো ভালো মানুষ হতে পারে না। সুতরাং জঙ্গিবাদ সারা পৃথিবীতে একটা সাধারণ কমন সেন্স, জঙ্গিবাদ কেউ চায় না। জঙ্গিবাদ একটা ভয়ঙ্কর রকম একটা পাপ, এবং সেটা থেকে সবাইকে দূরে থাকতে হবে এবং সবারই নজর রাখতে হবে। কিন্তু একটা ইমাম সাহেব কখনো যেখানে কোরআন থেকে বয়ান করেন, তো আপনার কি বলতে চাচ্ছেন ওহে ভোটচোর জঙ্গি রানী শেখ হাসিনা, আপনি কি বলতে চাচ্ছেন কোরআন শরীফ জঙ্গিবাদের কথা বলে? কোরআন শরীফ জঙ্গিবাদকে উৎসাহ দেয়? একটা মুসলমান এরকম কথা বলতে পারে না। আপনার নাম মুসলিম হোক আর যাই হোক, আপনার কাম কিন্তু মুসলমানের না। কোরআন শরীফ সবসময় মানব জগতের মানব সভ্যতার দিক নির্দেশক, আলোর দিকে নির্দেশক, ভালো পথে শান্তির কথা বলে, সুখের কথা বলে, ইহকাল এবং পরকালে শান্তির কথা বলে হচ্ছে কোরআন, এবং সঠিক সমাজ ব্যবস্থার কথা বলে, কিভাবে অন্যায় বিচার করতে হবে, একটা সঠিক বিচারের মাধ্যমে কিভাবে অন্যায়কে যেন আর প্রশ্রয় না দেওয়া হয়, যেন অনুৎসাহিত করা হয়, সে কথাই বলে। সুতরাং আপনি ইমাম সাহেব বলেন এমন কোরআন শরীফের কি কথা বলতে হবে না বলতে হবে, কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা ইমাম সাহেবরা দিচ্ছেন এবং আশা করি দিবেন। আপনারা এত বড় দুঃসাহস দেখাবেন না যে খুতবায় কি বলবে না বলবে ইমাম সাহেবদেরকে সেইটা নিয়ে আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। ইমাম সাহেবরা, আমি আশা করি আপনারা বিজ্ঞ ব্যক্তি, কোরআন সম্পর্কে অনেক জ্ঞানী, সুতরাং আপনারা কোরআনের সঠিক ব্যাখ্যাটা দিবেন, যেটা অনেক নিরক্ষর মূর্খ ব্যক্তিরা কিন্তু কোরআনের ভুল ব্যাখ্যা দেয়। সুতরাং আপনারা সেটার প্রতি খেয়াল রাখবেন, কিন্তু আপনারা সরকারের কোনো কথা শুনবেন না। আপনারা নিজের মতো কোরআনের যেই অংশটা পড়তে হয় সেই অংশটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা জ্ঞানী ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, আপনারা সেই অংশটা পড়বেন। কারণ আজকে সরকারের এই আদেশ শুনেন, কালকে কিন্তু আদেশ আসবে কোন সূরা পড়া যাবে আর কোনটা পড়া যাবে না। এত বড় দুঃসাহস শেখ হাসিনার হয় কোথায়? দুঃসাহস কিন্তু আপনারা তার কথা উঠতে বসতে আজকে কিন্তু শেখ হাসিনাকে এই স্বৈরাচারের এই ভয়ঙ্কর অবস্থা এনেছেন। দেশের আইন মেনে চলবেন, এই সরকারের যত্রতত্র যা ইচ্ছা তা মন গড়া আদেশ শুনবেন না। এখনো যারা বলছেন যে কথা বললে গুমখুন হয়ে যাবেন, একটু আমি এটা ব্যাখ্যা করেছি। আপনারা সবসময় সমষ্টিগতভাবে একদল হয়ে হাতে লাঠি সোটা নিয়ে কথা বলবেন। যদি সন্ত্রাসী লীগের হাতে চাপাতি থাকতে পারে, পুলিশের পাশে দাঁড়িয়ে তাদের হাতে অস্ত্র থাকতে পারে, তাহলে জনগণের হাতে তাদের নিজেদের প্রতিরক্ষায়, তাদের নিজেদের সেলফ ডিফেন্সে তাদের হাতে কমসে কম লাঠি থাকতে পারে। লাঠির জন্য, হকি স্টিকের জন্য লাইসেন্স লাগে না। যদি সন্ত্রাসী লীগের চাপাতির জন্য আর অবৈধ অস্ত্রের জন্য লাইসেন্স না লাগে, তাহলে দেশপ্রেমিক জনগণের, মুক্তিকামী জনগণের হাতে লাঠি এবং হকি স্টিক রাখার জন্য লাইসেন্স লাগে না। হাসিনার এই অসৎ সরকার ব্যাংকের হিসাব তলব করেছে, শুনলে হাসি পায়। ব্যাংকের হিসাব মানে চোরের মায়ের বড় গলা। যারা ভালো মানুষ তাদের ব্যাংকের হিসাব চায়, যারা চোর বদমাস তাদের ব্যাংকের হিসাব চায় না, যারা বাংলাদেশের ব্যাংকের হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে চুরি করে তাদের ব্যাংক হিসাব চায় না। সমগ্র এই সন্ত্রাসী লীগ শেখ হাসিনা, তারা সবসময় বলেছি, যেই দলের নেত্রী একটা চোর, একটা ডাকাত দস্যু, তার দলের সবাই ডাকাত দস্যু। শেখ হাসিনা নিজে একটা চোর। আজকে যারা শেখ হাসিনার নির্দেশে যারা কাগজে সাইন করেছেন
ভালো মানুষদের ব্যাংকের হিসাব তলব করার জন্য আপনাদের বিচারের কঠিন বিচার হবে একদিন, বুঝেন তখন আপনাদের কি হবে। আপনাদের ব্যাংকের হিসাব তো আছে, সমস্ত হিসাব, কিন্তু আপনাদের রাস্তায় টেনে নেমে তারপরে করানো হবে। ব্যাংকের হিসাব করায় ছাড়বো আপনাদেরকে সেই দিন। ব্যাংকের হিসাব এমন লোকের নির্দেশে ব্যাংকের হিসাব করেন যার নিজে একটা দুশ্চরিত্র, ভোট চোর, ব্যাংক চোর, টাকা চোর, জনগণের সম্পত্তি চোর এবং দেশ চোর। এই শেখ হাসিনা সিঙ্গাপুরে HSBC আর সিটি ব্যাংকে তার এখনো $1 বিলিয়ন আটকা পড়ে। এখানে তার মোট $2,632 মিলিয়ন তার শেখ হাসিনা এখানে ছিল। এই টাকাটা তার বিভিন্ন চুরি, বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন খাত থেকে চুরি করা ঘুষের টাকা এবং বিভিন্ন বাংলাদেশের প্রজেক্টের কমিশন, বিভিন্ন ক্রয়ের, বাংলাদেশের জন্য বিভিন্ন ক্রয়ের এটা কমিশন এখানে জমা। হাসিনার ব্যক্তিগত অ্যাকাউন্ট, এই সিঙ্গাপুরের অ্যাকাউন্টও কিন্তু $2,632 মিলিয়ন এখানে হাসিনার ছিল, যেটা বাংলাদেশি টাকায় আমার মাথা চক্কর দেয় শুনলে। বাংলাদেশি টাকায় 22,324,86,00,000 টাকা। চিন্তা করে দেখেন, বাংলাদেশের একসময় বাজেট ছিল কিন্তু এই টাকা, মানে শেখ হাসিনা বাংলাদেশের একটা বাজেটের টাকা চুরি করে নিয়ে গেছে। আর সে এখন ভালো মানুষদের, দেশপ্রেমিকদের ব্যাংকের হিসাব তলব করে। এই টাকার সিঙ্গাপুরের ব্যাংকের থেকে পাচার করেছে এতদিন। সুইস ব্যাংকে 632 মিলিয়ন পাচার করেছে, আরো অন্য জায়গায় তারা ট্রান্সফার পাচার করেছে। কিন্তু শেখ হাসিনার কন্যা পুতুল, এই পুতুলের স্বামী মিতু $600 বিলিয়ন যখন এই পদ্মা সেতুর টাকা, কমিশনের টাকা, চুরির টাকা, সেই টাকা জনগণের টাকা, সেই টাকাটা চুরি করে যখন ট্রান্সফার করে তখন ধরাকে এখনো বন্দি আছে। যেটা নিয়ে এই অসৎ ব্যাংকচোর, ভোটচোর হাসিনা সেই অবৈধ রাষ্ট্রপতি, অবৈধ ফাইন্যান্স মিনিস্টার এবং অবৈধ ফরেন মিনিস্টার, তাদেরকে জনগণের টাকায়, জনগণের খরচে তাদেরকে দুবাইয়ে 15-20 দিন ওখানে রেখে সেই দেশের সরকারের সাথে আপোষ করার চেষ্টা করেছে ওই টাকা পয়সাগুলো ছাড় দেওয়ার জন্য। শেখ হাসিনা চুরির টাকা। এখন বুঝেন চোরের মায়ের বড় গলা। নিজে হলো এক চোর, নির্লজ্জ, বেহায়া, মিথ্যাবাদী একটা চোর নিজে, সে আবার দেশপ্রেমীদের ব্যাংকের হিসাব তলব করে। আপনার সমস্ত চুরির এবং তাফালিমের দিনের শেষ। সমস্ত খবর রাখি ভিতরে, কলিজায় পানি নাই এখন আর। আপনি এখন সশস্ত্র বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কেউ আপনার কথা শুনে না, সেনা প্রধান আপনার কথা শুনে না, কোন পোস্টিং প্রমোশন করেও আপনি আটকাতে পারেন না। আমি আগেও বলেছি, সশস্ত্র বাহিনীকে বলেছি, যা আপনারা ওই অবৈধ সরকার ফেরাউনের কথা শুনলে সে শক্তিশালী, আর তার অবৈধ আদেশ না শুনলে দেশপ্রেমী হলে আপনারা শেখ হাসিনা এবং যেন তারেক সিদ্দিকীর 2 পয়সা দাম নাই, কোনো শক্তি নাই। এই 2-4টা দেশবিরোধী, দেশদ্রোহী চোর, বেনজিরের মতো পুলিশকে নিয়ে শেখ হাসিনা দেশ চালাতে পারবে বা দেশ দখল করে রাখতে পারবে না? পারবে না। বেনজির সবার আগে পালাবে। ইতিমধ্যে সে বিদেশে গাড়ি, সম্পত্তি, বাড়ি সবকিছু করে রেখেছে। সে হাসিনার জন্য সে 1 ফোঁটা রক্ত দিবে না, বরং হাসিনার জন্য 1 ফোঁটা রক্ত বেনজির দেওয়া তো দূরের কথা, আওয়ামী লীগের একটা লোক দিবে না, যারা এতদিন হাসিনাকে ব্যবহার করে পয়সা চুরি করে এতদিন পাহাড়ের টাকার সম্পদ পাহাড় বানিয়েছে। তারা কেউ হাসিনার জন্য 1 মিনিট বাংলাদেশে থাকবে না, সবাই পালাবে। কারণ তারা জানে তাদের গায়ের চামড়া থাকবে না। আর সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক হয়ে একত্রে জেগে উঠেছে। তারা আর হাসিনার সাথে আল্লাহর রহমতে তারা নাই। 2-4টা বদমাশ সারা, যারা আত্মা বিক্রি করে দিয়েছে, যারা এই দেশ বিক্রি করতে পারে, আত্মা বিক্রি করতে পারে, তারা নিজের মা, স্ত্রী, মেয়েকেও বিক্রি করতে পারে। এদের কোনো লজ্জা শরম নেই, এদের কোনো চরিত্র নেই, এবং তাদেরকে শেষ ওয়ার্নিং দিয়েছে আগেও আমি। তারা আশা করি দেশপ্রেমিক অফিসারদের সাথে এবং দেশপ্রেমিক জনগণের সাথে হাসিনাকে ছেড়ে তাদের সাথে চলে আসবে, দেশপ্রেমিক জনগণের সাথে এবং সশস্ত্র বাহিনীর সাথে থাকবে সময়। এর মাঝখানে যেহেতু হাসিনা জানে যে তার দিন শেষ, সে কিন্তু ওই টাকা যেমন সিঙ্গাপুর থেকে বিভিন্ন জায়গায়, সুইস ব্যাংকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে টাকা সুরক্ষিত করার চেষ্টা করছে, একইভাবে একনাকে বাংলাদেশ সরকারের একটা যেটা মিটিং হয় আর কি, ওই কমিটির প্রতি কিলোমিটার সড়কের খরচ তারা নির্ধারণ করেছে 86,34,00,000 টাকা। চিন্তা করে দেখেন মানেটা কি। বাংলাদেশের প্রতি কিলোমিটার কন্ট্রাক্ট তো হচ্ছেই, শত শত কন্ট্রাক্ট হচ্ছে।
এবং সমস্ত কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে এই সন্ত্রাসী লীগদের সদস্যদেরকেই, এবং সেই টাকা কিন্তু সেই এলাকার এমপি চেয়ারম্যান এমপির পকেট ঘুরে কিন্তু ঠিকাদার হয়ে চেয়ারম্যান এমপি পকেট ঘুরে কিন্তু শেখ হাসিনার কোষাগারে, ব্যক্তিগত কোষাগারেই জমা হচ্ছে। প্রতি কিলোমিটার শেখ হাসিনার কাছে কিন্তু কোটি 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 টাকা জমা হচ্ছে, শত 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 কোটি টাকা জমা হচ্ছে এখনো। এবং ঠিক যাওয়ার আগে, সে ক্ষমতা থেকে যাওয়ার আগে প্রতি কিলোমিটার খরচ, সড়কের নির্মাণ খরচ বাড়িয়ে 86,34,00,000 করেছে, যেন যাওয়ার আগে তার টাকার চুরি করার পরিমাণটা আরো বাড়াতে পারে। অথচ কানাডার মতো দেশে, যেই দেশে 3-4 মাস স্নোফল হয় বা তুষারপাত হয়, সেই তুষারপাতে লবণ ছিটাতে গিয়ে টনকে টন, হাজার হাজার টন লবণ ছিটিয়ে সেই রাস্তার ভয়ঙ্কর রকম ক্ষতি হয়। প্রতিটা শীত যাওয়ার পরপরই কিন্তু রাস্তা আবার মেরামত করতে হয়। সেই রকম ক্ষেত্রেও কানাডার মতো জায়গায় অ্যাভারেজ একটা রাস্তার নির্মাণ খরচ আপনার 3 থেকে 5 কোটি টাকা মাত্র। চিন্তা করতে পারেন, 3 থেকে 5 কোটি টাকা মাত্র। কানাডার মতো এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার দেশেও 3 থেকে 5 কোটি টাকা, আর বাংলাদেশের মতো দেশে 86,34,00,000 টাকা। আপনারা চুপ। আগে আরো কম ছিল, এরা বাড়ানোর সাহস পেয়েছে যেহেতু আপনারা পত্র পত্রিকায় সকালবেলা যাদের পেটে খাবার যায়, সকালবেলা চার চুমুকটা দিয়ে পত্রিকাটা খুলে বা নিউজটা দেখেই দেখলেন 86,34,00,000 টাকা পরে, এটা গতানুগতিক প্রতিদিনের একটা খবর পড়লেন, পরেই রেডি হয়ে অফিসের দিকে রওনা করলেন, অথবা কেউ অফিসে গিয়ে চাটা চুমুক দিয়ে কফির অর্ডারটা করেই পত্রিকার খবরটা দেখলেন, এখানেই শেষ, ইতি সমাপ্তি, আপনার আর কোনো দায় দায়িত্ব নাই। এই করে করেই কিন্তু এই স্বৈরাচার সরকার, এই করে করেই কিন্তু এই আওয়ামী লীগকে তৈরি করেছেন, এই সন্ত্রাসী লীগকে, এই স্বৈরাচারকে তৈরি করেছেন। আপনারা বাংলাদেশের একটা লোক প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন? সরকারের একটা, যখনই একটা অন্যায় কাজ হয়, কোটি মানুষ রাস্তায় নেমে যান, রাস্তায় নেমে বলেন 86,34,00,000 টাকা এক কিলোমিটার সড়কের খরচ হিসাব দেখান কিভাবে হয়। যদি হিসাব না দেখাতে পারেন, সারা বাংলাদেশের সকল গ্রামে গঞ্জে উপজেলায় জেলায় যেখানে রাস্তার কাজ হচ্ছে, জনগণ রাস্তায় নেমে রাস্তার কাজ বন্ধ করে দেন, রাস্তার কাজ বন্ধ করে দেন, যাচ্ছে হিসাব দেখান পার কিলোমিটার রাস্তার খরচ। যখন নামবেন বলছি তো খালি হাতে নামবেন না, লাঠি, সোটা, হাত, বাঁশ যা পাবেন হকি স্টিক নিয়ে নামবেন। যে আগে 86,34,00,000 টাকা পার কিলোমিটার খরচ, কার বাপের টাকা এটা?